আমি এগিয়ে যাব, পারবে না, কেউ আমার থেকে বেশি উঠতে পারবে না, পারবে না। ছানারা সবাই মিলে এভাবেই মুক্ত আকাশে উড়ার প্রতিযোগিতা করতে থাকে। কিন্তু এই সুন্দর দৃশ্যের আড়ালে বনের দুই প্রান্তে দুই ছানার ছিল ভীষণ মন খারাপ। একটি হলো পরিকন্যা মুক্ত, অন্যটি ছিল টুনির মেয়ে টুকির। দেখো, ওই ছানাদের মনে কত আনন্দ, ওরা উঠতে পারে আবার হাঁটতেও পারে, কিন্তু আমাকে দেখো, আমি তো উঠতে পারলেও হাঁটতে পারি না। আমার খুব ইচ্ছে করে মা, একটু মাটির স্পর্শ নিতে, কাদা মাটিতে হাঁটতে। কাঁদিস না রে মা, এই পৃথিবীতে সবাই পরিপূর্ণভাবে আসে না। জীবনে যে সবকিছু পেতে নেই, তোর থেকেও খারাপ অবস্থায় কেউ আছে। মা পড়ে এভাবেই তার কন্যাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে বনের অন্য প্রান্তে টুনির মেয়ে টুকির মাঝেও ছিল অনেক কষ্ট। সবাই কত সুন্দর ওদের প্রতিযোগিতায় খেলছে, কিন্তু আমি তো ওদের মতো উঠতে পারি না। আমার খুব ইচ্ছে করে ওদের সাথে খেলতে, কিন্তু আমাকে তো কেউ খেলে নেয় না। আর নিবেই বা কেন? আমি তো সবার মতো পরিপূর্ণ নই। টুকি এসব দেখে ভীষণ কাঁদতে থাকে। টুকি অন্যান্য ছানাদের মতো স্বাভাবিক ছিল না। টুকি হাঁটতে পারলেও উঠতে পারতো না। একি রে মা, তুই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিস? সত্যি আমার মেয়েটা কত শান্তশিষ্ট। আমার মেয়েটাকে স্কুলে যাওয়ার জন্য বলতেই হয় না। কিন্তু মা, আমার জুতার জোড়া তো একদম ছিঁড়ে গেছে। এসব জুতা পরে আমি হাঁটতে পারি না মা, আমার পা একদম ছিলে যায়। আমাকে এক জোড়া নতুন জুতা কিনে দিবে মা? আহারে, আমার মেয়েটার কত কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে বলবো এক জোড়া জুতা কিনে দিতে। আমাকে বলতে হবে না টুনি, আমি এসেও গেছি আর শুনেওছি। শোনো, তোমার এই মেয়েকে আমি 2 দিন পর পর জুতা কিনে দিতে পারবো না। ওকে খালি পায়ে স্কুলে যেতে বলো। ও সবার মতো উঠতে পারে না কেন? টোনা, তুমি এভাবে কথা বলছো কেন? আমাদের মেয়েটা কষ্ট পাবে তো, ও তো তোমারও মেয়ে। আচ্ছা ঠিক আছে, জুতা কিনে দিতে হবে না। তুমি কাজে যাওয়ার সময় ওকে রিকশায় নিয়ে যাও। আমি পারবো না টুনি, তোমার এই আপা মেয়েকে রিকশায় তুললে এরপর আমার রিকশায় আর কেউ উঠবে না। তাই ও বরং হেঁটেই যাক। তাই